এই সরকারের তারাই নিজেরা এখন চাঁদাবাজি করতেছে। বড় আকারের চাঁদাবাজি, ছোট আকারের না। লুট তরাজ ব্যাংক ডাকাতি এরাই করতেছে। 90,000 কোটি টাকা গত 8 মাসে পাচার হয়ে গেছে। ভাই, এই অত্যাচারে তো আওয়ামী লীগকে আমরা তাড়িয়েছি। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এখন আমরা পাচারকারীদের পাল্লায় আছি। এখনো এই দেশ থেকে যাদের আজকে দেখেন দেশে কিন্তু শান্তি নাই। সবাই বলছে একমাত্র দেশে একটা এই সরকারের প্রশংসা করা। খেয়াল করে দেখবেন, আর পত্রিকা খুলে দেখবেন এই সরকারের বিরুদ্ধে কোনো কথা লেখা হচ্ছে না। কোনো পত্রপত্রিকায়, ইলেকট্রিক মিডিয়া, কোনো মিডিয়াতে সরকারের বিরুদ্ধে কোনো কথা নাই, সরকারের সমালোচনা নাই। মিডিয়ার আজকে স্বাধীনতা নাই। আওয়ামী লীগের সময় স্বাধীনতা ছিল না, আজকেও স্বাধীনতা নাই। একটাই কথা শুধু, বিএনপি বিএনপি আর বিএনপি। বিএনপি কি করছে, বিএনপি কি করছে আর বিএনপি কি করছে, এই বিএনপির বিরুদ্ধে লেগে আছে ওরা। কারণটা কি? ওরা ঘুমিয়ে স্বপ্ন দেখেন ওরা একটা বাস্তব স্বপ্ন দেখেন এবং ঘুম থেকে জেগে ওঠেন ভয়ে। সেটা হলো বিএনপি তো ক্ষমতায় আসতেছে, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা তারা নিশ্চিত হয়ে গেছে। অন্য সকল রাজনৈতিক দল ওরাও নিশ্চিত হয়েছে, এই সরকারও নিশ্চিত হয়েছে। কিন্তু এই কারণেই ওরা ঘুম থেকে উঠে যখন দেখে যে বিএনপি ক্ষমতায় আসবে, তখন তারা নির্বাচন দেওয়ার কথা আর বলতে চায় না। নির্বাচনের কথা বললেই গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। মনে হয় নির্বাচন শব্দটা একটা অবৈধ শব্দ, নির্বাচন শব্দটা যেন উচ্চারণ করা যাবে না, নির্বাচনের কথা বলা যেন পাপ। আমরা গত 17 বছর আন্দোলন করেছি রাজপথে। কি জন্য ভাই? কথা বলার অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য রাজপথে আন্দোলন করেছি। আমরা আন্দোলন করে আওয়ামী লীগকে দুর্বল করেছি।